আমার বাগানে যত গাছ আছে সব গাছের ডালই কিন্তু শঙ্কর ছেটে দিয়েছিল, আর সেটা তো তোমাদের সাথে আমি শেয়ারই করেছি। আর এখন দেখো বৃষ্টির জল পেয়ে গোলাপ গাছে কত গোলাপ ধরেছে, সব আবার নতুন পাতা গজিয়েছে, আর দেখো প্রত্যেকটা ডালে ডালে ফুল। গুড মর্নিং বন্ধুরা, এই জাস্ট জানলা খুলে গেছিলাম একটু বাইরে। আজ সকাল থেকে হচ্ছে রেলের কাজ, তা যখন বিছানায় শুয়েছিলাম তখনই আওয়াজ পাচ্ছিলাম যে রেলের কাজ হচ্ছে। তো যার জন্য কি বলতো, উঠে দেখলাম যে কি কাজ হচ্ছে। হয়তো রেল লাইন টাইন বসাবে ঠসাবে, হয়তো জানি না। তা যাই হোক, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের সারাদিনের ব্লগিং। বসে আছি চুপচাপ বিছানার মধ্যে জানলার দিকে তাকিয়ে। আজকে সকাল থেকেই কেন জানি না ভালো লাগছে না, কোনো কাজে মন নেই। এক একদিন এরকম তো হয়, প্রত্যেকেরই হয় আশা করি। তা আজকে আমার সেরকম, মানে বসে আছি তো চুপচাপ বসেই আছি, কিছু করতেই ইচ্ছে করছে না, একদম ভালোই লাগছে না। আজকে দেখলে তো ব্লগিংটাও কিন্তু আজকে আমি অনেক দেরি করে শুরু করলাম। এখন ঘড়িতে প্রায়, এখন তো 11:15 হবে। তা 10:30 থেকে কিন্তু আমি ব্লগিংটা চালু করেছি। অন্যদিন তো আমি অনেক তাড়াতাড়ি শুরু করে ফেলি। উঠেছি তো অনেকক্ষণ হয়, কিন্তু কি বলো তো, ব্লগিং আজকে মানে কিছু করতেই মন চাচ্ছিল না, বসেই ছিলাম। তারপরে শঙ্করকে বললাম যে শঙ্কর, তুমি আমাকে আজকে একটুখানি ইসে করো, পুরি এনে খাওয়াও। কারণ কি, আমার আজকে ব্রেকফাস্টও বানাতে ইচ্ছে করছে না। তা যাই হোক, শঙ্কর পুরি তারপরে মিষ্টি এনে দিল ওই যে টলি লাইন থেকে। তারপরে খেলাম, খেয়ে দিয়ে তারপরে বসেই ছিলাম, একদম চুপচাপ বসেছিলাম, একদম ভালোই লাগছিল না। কিন্তু কি বলো তো, ভালো না লাগলেও, যেহেতু আমরা তো হাউস ওয়াইফ, তা সেই জন্য কি বলো তো, ভালো না লাগলেও কিন্তু আমাদের কাজ করতেই হবে। আমাদের কোনো ছুটি নেই, তাই না? হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। তা যাই হোক, একটু বসে আছি, এনার্জি নিয়ে নিই, এনার্জি নিয়ে তারপরে ধীরে সুস্থে কাজ করব। শঙ্কর মাংস এনেছে, তো আজকে মাংস করব। আর দেখি কি করি, তার সাথে কোন সবজি করি অবশ্যই সেটা শেয়ার করব। তা এখন একটুখানি বসে আছি, ওই যে রেল লাইনে কাজ হচ্ছে, তাই দেখছি, পরে আসছি আবার। শরীরে এনার্জি নেই বললে কি হবে বলো? এনার্জি আনার জন্য এই যে দেখতেই পাচ্ছ, আমি চা করতে চলে এসেছি, আর এদিকে কিন্তু চাও তৈরি হয়ে গেছে। তবে একা একা খাওয়ার কিন্তু কোনো মজা নেই। ভাত বসিয়ে দিলাম, আর তোমাদের তো তখন বললামই যে শঙ্কর মাংস এনেছে, তা মাংসের জন্য এখন মশলাটা করে নেব। মাংসের মশলা করে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এটার মধ্যে তৈরি করব হচ্ছে কোয়াশ আলুর তরকারি। তা ওদিকে তো মাংসের মশলাটা তৈরি করে রেখেই দিয়েছি, আর মাংসটাকে কিন্তু ভালো করে ম্যারিনেটও করে রেখে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এবার কিভাবে কোয়াশ আলুর তরকারিটা করলাম সেটাই তোমাদের বলি। কোয়াশ আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, তারপরে আমি ফোড়নে দিয়েছিলাম হচ্ছে জিরে, অনেকটা পটলের তরকারির মতন, আর দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো কেটে, আর হচ্ছে এর মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা আর জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একদম। তা কষিয়ে নিয়ে তারপর অল্প করে চিনি দিয়ে ওদিকে তরকারিতে জল দিয়ে এদিকে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, সে তোমরা পরেই জানতে পারবে, অনেক অনেক দেরি হয়ে গেছে। ঘর ঝেড়ে এসে দেখি যে জলটা অনেকটা শুকিয়ে গেছে। তা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম হচ্ছে গরম মশলা। এবার আমি নামিয়ে নেব।
বেশি অল্প আমি ভালোই তো শঙ্কর তরকারিটা। হ্যাঁ কি বললাম মা? মানে ভাতের খিটা পরিমাণটা কমই খাই, বেশি পাই না। তোমাকে দুধ দিব, হ্যাঁ মা? দুধ দিয়ে খাবা। হ্যাঁ নিরামিষ। হ্যাঁ তুমি তো মুরগির মাংস খাও না। খাই খাওয়া আমি নিরামিষ ভালো লাগে। এই কুয়াশের তরকারি কিন্তু না হোক, আমার লাগবে না না। মা আমাকে একটা ইসে দাও তো। লাইট অফ করে আসো। লাইটটা অফ করে একবার। তো ওই প্লেটে দিয়ে দিব। বন্ধ করো ওইটাকে শুনুন। চিনি নিয়ে আসলাম। তোমাকে এনে দিল। মাছটার মাংস সরাও, মা খায় না। হ্যাঁ কিসের মাংস? মুরগি। আর দিয়ে দিব। আপনি সুন্দর করে সাথে জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। এখন ঘড়িতে কটা বাজে বলো তো? এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:40, প্রায় 3:45। আজকে তো তোমরা দেখলেই সকাল থেকে একদম মানে ভালোই লাগছিল না, বললামই তো তোমাদেরকে। আজকে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না, জানতাম না মা আসবে, যার জন্যই কিন্তু আমার এই কাজগুলো করা। আর এর জন্য দেরি হয়ে গেল। আজকের হয়ে বসে কত সময় নষ্ট করলাম। যদি জানতাম যে মা আসবে তাহলে পরে তো আমি আগের থেকেই সব তৈরি করে রাখতাম। হ্যাঁ ওইটাই, মাও চলে আসছে। যাই হোক, তা এখন আমি আর মা বসে বসে এখন দেখবো ব্লগিং। তা চলো পরে আসছি। আমি তো এতক্ষণ বসে বসে ব্লগিং দেখছিলাম, দেখি মা টুক করে ঘর থেকে বেরোলো। তা হ্যাঁ, তা আমি ভাবলাম যে মা ওই যে বাগানে গেছে, ওই কুমড়োর বীজ নিয়ে এসছে আবার এরকম ছোট ছোট, তো ওই কুমড়োর বীজই লাগাতে গেছিল বাগানে। উমা দেখি মা তো আর আসে না, আর আমি তো ব্লগিংয়েই মন দিয়ে আছি। দেখো এখানে বসে বসে, এই দেখো কি বললাম, তারপরে না ধুম করে ওই দুইটা ছেলে তার মধ্যে ঢিল মারছে। আচ্ছা গেট খুলে আবার বললাম ওদের, ও ওই একটা বউতি আছে রে, তারপরে না করে আমি তোরাই তো ছিলি, তোরাই মারছি চালের মধ্যে ঢিল, তার জন্য আমি শুনলাম তখন শঙ্করও বেরোলো। তাই ওই যে ওইখান থেকে না দোকানে গিয়ে ফটো ফটো। আচ্ছা শয়তান আছে ছেলেটা। তো যাই হোক,
তা শেষ বেলায় রোদের মুখ দেখা গেছে আজকে। এই দেখো রোদ উঠেছে, তো সকাল থেকেই কিন্তু একদম ইসে ছিল, কি বলে জানি, সকাল থেকেই ছিল হচ্ছে মেঘলা, তাই না মা? মেঘলা মেঘলা। আমি ভাবলাম কি জানি আবার বৃষ্টি নামবে কিনা। আজকে আর কাপড় জামা কাচিনি, ওই সব শুকিয়ে গেছে, ওগুলোকেই রেখে দিয়েছিলাম ওখানটায় যে ভাঁজ করব। তো ওই যে দেখি মা ওই যে ভাঁজ করছে। মা সব ভাঁজ করার দরকার নাই, তুমি রাখে আমি পরে ভাঁজ করবো নি। এই কথা কতক্ষণ লাগবে রে? এই গরমের মধ্যে এখানে বসে বসে তুমি করবা, চলো ঘরে যাই। সময় হাওয়া সে আসছে ঠিক লাগে না। চা খাবা এখন? চা খাই। চা খাবা? তাহলে চা করি এখন, চলো। যাবো বিয়ে বার। চা খেয়ে তো মা রওনা দিয়েছে, তা মাকে আমি পৌঁছতে এলাম। আর দেখো এই যে রেল লাইনের কি পরিস্থিতি, এদিকে ওদিকে সব দিকে লাইনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানে সব বাচ্চারা খেলছে, তো ওদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। ওরা কিন্তু আমার ব্লগিং দেখে। তা চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো।